এখনও উদ্ধার হয়নি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। পুলিশের ধারণা তার মরদেহ গুম করে রেখেছে অভিযুক্ত হত্যাকারী হিশাম সালে আবু ঘেরবে। এরই মধ্যে তাকে আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে 2টি হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। এদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ওরিসুল ইসলামের প্রতিবেদন। গত 17 এপ্রিল যুক্তরাষ্ট্রে নিখোঁজ হন বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। এর মধ্যে লিমনের মরদেহ উদ্ধার হলেও এখনও সন্ধান মেলেনি বৃষ্টির। যদিও যুক্তরাষ্ট্রের পুলিশের বরাত দিয়ে বৃষ্টির পরিবার তার মৃত্যু নিশ্চিত করেছে, তবে তার মরদেহের সন্ধান পায়নি মার্কিন পুলিশ। পুলিশের ধারণা ঘাতক মরদেহটি গুম করে ফেলেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া হিশাম সালেহ আবু ঘরবেহকে আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে লিমন ও নাহিদাকে হত্যার দায়ে মামলা করা হয়েছে। তদন্তকারী সূত্রগুলো বলছে, হিশাম শুরুর দিকে পুলিশকে সহযোগিতা করলেও এখন মুখ খুলছে না। আগামী 28 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী হিশাম লিমনের রুমমেট ছিলেন। রুম শেয়ার করাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যদিও এটা তার জন্য বাধ্যতামূলক ছিল না, কিন্তু এর পেছনে নানা কারণ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা অনেকেই বাস্তবতার কারণে মার্কিনীদের সাথে রুম শেয়ার করে থাকেন। যুক্তরাষ্ট্রের শহরগুলো ভাড়ার দিক থেকে খুবই ব্যয়বহুল হওয়ায় খরচ কমাতে এমন সিদ্ধান্ত নেন বেশিরভাগ শিক্ষার্থী। এছাড়া বাসা ভাড়া নিতে গিয়ে ক্রেডিট হিস্ট্রির প্রয়োজন হয়, তাই একা বাসা পাওয়া কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে মার্কিনীদের সাথে রুম শেয়ার করলে এই বাধা কিছুটা কমে। মূলত নতুন দেশে খরচ কমানো এবং খাপ খাওয়াতেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন শিক্ষার্থীরা। বাংলাদেশে মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী 2023-24 শিক্ষাবর্ষে 17,000-এর বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে। গত 10 বছরে তাদের সংখ্যা 250 থেকে 300% বেড়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। অরিসুল ইসলাম, 71।